উনি বললেন 28 লাখ টাকা। একেবারে এক কথাতে আমি কিনে ফেললাম এই ফ্ল্যাটটা, শুধু লাইব্রেরি করার জন্য। বই সংখ্যা বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে, এখন দেখা যায় খাটের উপরে বই, খাটের নিচে বই। আমি তো যখন থাকবো না তখন বইগুলোর কি দশা হবে। ঢাকার ফরাসগঞ্জে থাকায় ওখানে একটা অফিসার্স রিক্রিয়েশন ক্লাব ছিল। এটা ছিল মোহিনী মোহন দাসের বাড়ি, জমিদার মোহিনী মোহন দাস। ওইটার সামনের অংশে ছিল অফিস, আর পেছনের অংশে ছিল কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার। ওখানে আমরা থাকতাম। সুন্দর একটা লাইব্রেরি ছিল। লাইব্রেরিতে মোটামুটি ভালো সংখ্যক বই ছিল এবং বাছাই করা বই। এই 50-এর দশকের শেষ দিকে কথা বলতেছি। বই পড়ার আগ্রহটা তখন থেকে আর কি মনে দানা বাঁধে আর কি। অনেকে তখনকার দিনে বলতো যে দেবদাস পড়া ছোট বয়সে ঠিক না, কিন্তু আমাদের বাসায় এই জিনিসটা ছিল না। বই পড়তে কখনো বাধা দিত না, তখন বলতো এটাকে আউট বই বলতো। আমার স্কুলের পাশেই ছিল বাংলা বাজারটা। স্কুলের এই টিফিন পিরিয়ডে বা স্কুল থেকে বেরিয়ে ওই বাংলা বাজার দিয়ে হাঁটতাম, বইয়ের দোকানগুলোর সামনে দিয়ে। বইয়ের যে একটা আলাদা ঘ্রাণ আছে, এটা আমোদিত করতো, কিন্তু বই কিনতে পারতাম না কখনো। টাকা, স্কুলের ছাত্র টাকা পাবো কোথায়? 1977-এ চাকরিতে, ব্যাংকের অগ্রণী ব্যাংকের চাকরিতে ঢুকলাম। তখন মোটামুটি বই কেনার মতো একটু সামর্থ্য হইলো। সেই বইয়ের থেকেও অনেক বই আবার দিয়ে দিছি আমি কিছু লাইব্রেরিকে, কিছু বন্ধু বান্ধবকে দিয়েছি। কারণ হয়েছে কি, আমরা থাকতাম ভাড়া বাড়িতে। আজকে এই বাড়ি, কালকে ওই বাড়ি, এরকম করে বাসা চেঞ্জ করতে করতে বই আর বইয়ের মতো থাকে না। এরপর আবার আরেক স্টেজে আবার জমানো শুরু করলাম, এইভাবে আর কি। তো বই সংখ্যা বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে, এখন দেখা যায় খাটের উপরে বই, খাটের নিচে বই। যেখানে জায়গা পাইতাম, খালি জায়গা পাইতাম, সেই জায়গায় বই রাখতাম। তো এইভাবে তো চলে না। রিসেন্টলি গত বছর 4 আগে, 4-5 বছর আগে, এই যেই ফ্ল্যাটটা এখন আমরা বসে আছি, এই ফ্ল্যাটটা বিক্রি করবে শুনলাম। আমি আর কোনো চিন্তা করলাম না, ওই ভদ্রলোককে বললাম যে আপনি এটা বিক্রি করবেন শুনলাম, কত টাকা? উনি বললেন 28 লাখ টাকা। একেবারে এক কথাতে আমি কিনে ফেললাম এই ফ্ল্যাটটা, শুধু লাইব্রেরি করার জন্য। যে ছোটবেলার একটা স্বাদ ছিল, শখ ছিল, সেই স্বপ্ন পূরণ আর কি। দেশভাগ ও ননী পিসিমার কথা, গোপালচন্দ্র মৌলিকের। আমি এই লেখকের বাড়িতে 2বার গেছি কলকাতায়। ভদ্রলোক, অনেক বয়স। দাদা গেলেন, আমি সাথে ছিলাম। গোপালচন্দ্র মৌলিক যখন কথা বলা শুরু করলেন, ওনার চোখ দিয়ে অজগরে পানি বের হয়ে যাচ্ছে। আমি মানে আমার জীবনে এরকম একটা আবেগ আপ্লুত অবস্থা দেখি নাই। এগুলি কালেকশন তো একদিনে হয়নি, অনেক দিন লেগেছে তার সংগ্রহ করার জন্য। এ করে করে তার একটা ইতিহাস তৈরি করতে পেরেছে। আমি এটা পড়ে খুবই আনন্দিত হয়েছিলাম যে এই একটা স্মৃতিচিহ্ন ওর জীবনের একটা বড় আশা পাওয়া। এখানে মানে বিয়ে হওয়ার পরে এসে এই পরিবেশে বেশ ভালোই লাগে এবং পড়ি। আমি যতটা সময় পাই পড়ি। সবসময় চিন্তা করছি জীবনী, আত্মজীবনী এগুলো রাখার জন্য। আমার এই 2500-এর উপরে যে বই আছে, তার মধ্যে 850 বই আমার এই ক্যাটাগরিতে আছে। আমি তো যখন থাকবো না তখন বইগুলোর কি দশা হবে। কিন্তু আমি চাই যে এই লাইব্রেরিটা যেন চিরকাল থাকুক, আমি না, আমার অবর্তমানেও থাকবে। এটা মানে বাড়ি করে ভাড়া দেবে বা নিজেরা থাকবে, এটা আমার কাম্য না।